আজ আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো সুপ্রভাত তোমাদের সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপিকা। তো অনেক দিন থেকে ভাবি মায়ের পুজো করব, কিন্তু তেমনভাবে মায়ের পুজো আর করা হয় না, অনেক সমস্যাও থাকে। তো দেখো আজকে মায়ের পুজো করব, কিন্তু তার আগে বাড়িটা লেপে মুছে নিতে হবে, কারণ কোনো কিছু পূজাই হোক কিন্তু আগে বাড়ি মুছতে হবে। আর আমি মুছছি কিন্তু গোবর দিয়ে, আর গোবর দিয়ে বাড়ি মুছলে না, আর যদি পূজা তিথি থাকে যদি মুছে, এত সুন্দর মানে সেন্টটা লাগে কি বলবো। তোমরা হয়তো কেউ কেউ আছে গোবর হাতেই লাগাতে চাও না, কিন্তু গোবর দিয়ে আমরা যখন লেপা মোছা করি, যখন শুকো একটু খুব ভালো লাগে। তো সমস্ত কাজবাজ সেরে স্নান করে চলে আসলাম প্রসাদ রেডি করতে। আর এদিকে আমার বড় যা বেলে দিচ্ছে লুচি, আমি ভাজছি, আর গ্যাসে করছে আমার ছোটো যা পায়েস করছে, তার মধ্যে মায়ের খিচুড়ি। তো সবাই মিলে একটু করছি। আর এদিকে খই আমি মিঠাই মেখে নিয়েছি। তার মধ্যে দুপুরে হচ্ছে হরি পুজো, আর এদিকে গীতা সংঘও বসে গেছে। তো দেখো আমাদের গীতার সঙ্গ চলছে, তো তোমরা অনেকে কীর্তনও বলো। দেখো কীর্তন করতে করতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর একটু কিন্তু বৃষ্টিও পড়ছে। আর সবাই বলছে নাকি পুজোর দিনে একটু বৃষ্টি হলে খুব ভালো, শুভ, মানে পুজোটা ভালো হয়। আর এদিকে দেখো মাকেও নিয়ে এসেছে, মাকে বরণ করে মায়ের মন্দিরে নিয়ে যাবে। তো আমার বড় যা বরণ করছে, কারণ ও সবার বড় আমাদের, তার জন্য ও আগে বরণ করে নিচ্ছে মাকে। তো দেখো মাকে মন্দিরে নিয়ে আসলাম, এখন পুজো হচ্ছে, মায়ের পুজো চলছে, খুব সুন্দরভাবে পুজো চলছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে মায়ের নামে। আর মাকে কেউ এড়িয়ে যাবে না বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি মায়ের কাছে। দেখো পুজো প্রায় শেষের দিকে, আর এই দেখো ব্রাহ্মণ আমাদের মাকে আরতি করছে। আর আমাদের বৃষ্টি কিন্তু সেই হালকা হালকা হতেই চলেছে বৃষ্টি। তো ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই গাইস।